আমাদের বাংলাদেশের এই উত্তর অঞ্চলের এই যে যে নৌকা চর অঞ্চলগুলো, এই যে একটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন নৌকার মালিক, এবং মাছ এটাকে আছে। বলে একাত্তরের কি মা জননী, একাত্তরের যে মা জননী অর্থাৎ নৌকা বাইজের যে নৌকা খেলা আপনাদেরকে আমি দেখাইছিলাম। বীর রহিম স্যার কোথায় হুজুর? বীর রহিম স্যার, বীর রহিমের স্যার কোনটা? বীর রহিমের স্যারে আজ থেকে 3-4 বছর আগে না হুজুর? হ্যাঁ হ্যাঁ 3-4 বছর আগে আমি এখানে আসছিলাম, আপনাদেরকে ডাবে দেখাইছিলাম। করে। বীর রহিমের চরে একটা নৌকা খেলা হয়েছিল, তখন এই যে একাত্তরের মা জননী এই ধরনের নৌকাগুলো ছিল। তো সত্যি বলতে সেই নৌকাটা এখন এখানে ফালাই দিয়ে রাখছে এই কারণেই, কারণ এখন পানি নাই, আর যখন এইগুলো আবার পানি হবে তখন নৌকা খেলার একটা সময় আসবে। আচ্ছা, এই যে ইনি নৌকার মাঝি, তাই না? আচ্ছা ভাই, কখন এই নৌকা খেলা হতে পারে এখন সামনে? শ্রাবণ ভাদ্র মাস, তার মানে এখনো সময় আছে বেশ কিছু। সত্যি আমি মুগ্ধ হচ্ছি এখানকার চর অঞ্চলের জীবন জীবিকা দেখে, আর সেই সাথে এখানকার একটা দুঃখ কষ্ট আছে, এটা মানতে হবে। হুম। এই যে চর অঞ্চলগুলো বিশাল বিশাল যে জায়গাগুলো পড়ে আছে, যে জমা জমি যেগুলো পড়ে আছে, এখন আবাদি কোনো তেমন নেই। এদিকটা আপনার ভুট্টা আবাদ করছে, সেগুলো এখন শেষ। আর এই সাইডগুলো এখনো পড়ে আছে, এই যে শুকনো অবস্থায় পড়ে আছে। আর এই সাইডে জেলেরা মাছ ধরতেছে। তো ওখানে কাছাকাছি যাওয়া যাচ্ছে না, কেননা পজিশন আচ্ছা আছে একটা জায়গা, আমি যাওয়ার চেষ্টা করি। এখানে নামলে কি পাও ডাববে? আচ্ছা দেই, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, যেটা ভয় পাইছিলাম আসলে, নদীর কিছু জায়গা থাকে যে যেগুলোকে যেগুলোকে, হ্যাঁ হ্যাঁ, যে কোনো অভিজ্ঞতা না থাকলে হয় না। এই যে মাসুদ ভাই আছে, তো এনারা তো ওনার শৈশব এখানেই কাটছে। তো নদীর এই যে কিছু বালুকণা থাকে যেখানে পা আপনার ডেবে যাইতে পারে। আচ্ছা, আপনারা কি মাছ মারতেছেন? আচ্ছা, রেগুলার মনে হয়, রেগুলার মনে হয়। আমরা যাচ্ছি, এই যে এখানে মাছ ধরতেছে কিছু জেলে আছে স্থানীয়। এনারা কি স্থানীয় মাসুদ ভাই? বেলকা থেকে আছে, দেখার চেষ্টা করবো।